আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমরা আছি শাহবাগে, যেখানে দেশের প্রগতিশীল সমাজ সিলেটের বন্যার্তদের সমবেদনা জানাতে মোমবাতি প্রজ্বলন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার সুপরিচিত একজন সেকুলার প্রগতিশীলকে। চলুন তার সাথে কথা বলা যাক। জনাব, আপনাদের আজকের এই মোমবাতি প্রজ্বলন সম্পর্কে যদি কিছু বলতেন। আপনারা জানেন ভয়াবহ বন্যায় সিলেটে মানুষের কী দুর্দশা, চারিদিকে হাহাকার। তাদের এই দুর্দিনে সমবেদনা জানাতেই আমাদের আজকের এই মোমবাতি প্রজ্বলন। আহারে, তা শোনা যাচ্ছে সিলেটে নাকি বিদ্যুৎ সংযোগ বন্ধ, মোমবাতির সংকট। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 100 টাকায়। তো এখানে মোমবাতি না জ্বালিয়ে সিলেটে পাঠালেই তো পারতেন। মানে চেতনার আলোই হলো আসল আলো। বুঝেছি জনাব, আপনারা যাদের ধর্ম ব্যবসায়ী বলেন সেই হুজুরেরা কোটি কোটি টাকার ত্রাণ দিচ্ছে, এ ব্যাপারে যদি কিছু বলতেন। আমি মনে করি মনের পশু করব জবাই, বাঁচবে পশু বাঁচবে সবাই, এই স্লোগানকে সামনে রেখে দেশবাসীর উচিত এবছর কুরবানি না দিয়ে সেই টাকা বন্যার্তদের দান করা। কুরবানি তো ইসলামের বিধান, আপনি কি ধর্মীয় বিধানের বিরোধিতা করছেন? না না না, আমি আসলে ধর্মের বিরুদ্ধে নই, ধর্মান্ধতার বিরুদ্ধে। আমি পশু হত্যার বিরুদ্ধে। বাহ বাহ, পশুপ্রেম বেশ ভালো। তা জনাব, আজকে কি দিয়ে লাঞ্চ করেছেন? মানে চিকেন বিরিয়ানি। আপনি না পশু হত্যার বিরুদ্ধে? হ্যাঁ, আমি পশু হত্যার বিরুদ্ধে, কিন্তু তাই বলে তো মাংস খাওয়ার বিরুদ্ধে নই। পশু জবাই করা অপরাধ হলে মাংস খাওয়া অপরাধ নয়। আমি এখন যাই, হ্যাঁ, আমার একটু তাড়া আছে।